আসসালামু আলাইকুম। সবাই কেমন আছে? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আজকে নতুন একটা টপিক নিয়ে আসছি, যেটাকে আমরা FM200 বলে চিনি আর কি বা জানি। তো এটার সাথে যারা পরিচিত তারাই অথবা বলতে পারবেন যে FM200 কি এবং এটার কাজ কি, এটা কিভাবে কাজ করে, এটার প্রসিডিউর কি, এটার মধ্যে কি কি ডিভাইস ব্যবহার করা হয়, এবং এটার কার্যকারিতা কি, এবং এটার বর্তমান বিশ্বে এটা বহু প্রচলিত একটা সিস্টেম এবং খুবই অত্যাধুনিক একটা অগ্নি নির্বাপক সিস্টেম। তো যাই হোক, অগ্নি নির্বাপক সিস্টেমের ভিতরে অনেক কিছুই থাকে, এটাও একটা ঠিক সেম একটা অগ্নি নির্বাপক সিস্টেম, যদিও এটা ইলেকট্রিক্যাল রুম। এটা একটা ইলেকট্রিক্যাল রুম। এই যে এটা দেখো, এটা একটা ইলেকট্রিক্যাল রুম, পুরো একটা ইলেকট্রিক্যাল রুম। ঠিক আছে, এখানে বিভিন্ন এখান থেকে কুলিং টাওয়ার প্লাস কি বলে বিভিন্ন বড় বড় মোটর এখান থেকে কন্ট্রোল হয়। আর সবচেয়ে বড় কথা, আমরা এখন যেটার ব্যাপারে আলোচনা করব এটা হচ্ছে আপনার সিলিন্ডার, FM200 সিলিন্ডারের ব্যাপারে বা FM200 সিস্টেমের ব্যাপারে আমরা আলোপ করব। তো এই সিস্টেমটা দিয়ে অ্যাকচুয়ালি কি হয়, যখন আগুন ধরে কোনো একটা সিস্টেমে বা ফায়ার হয়ে যায় কোনো একটা সিস্টেম রুমে বা কোনো একটা কি বলে কারখানা বলেন বা ইন্ডাস্ট্রি বলেন, বা এটা একটা ইন্ডাস্ট্রিয়াল সাইট, একটা যদিও কনস্ট্রাকশন সাইট, কিন্তু এখানে অনেক ইলেকট্রিক্যাল ইকুইপমেন্ট আছে, বড় বড় প্যানেল আছে, এদিকে বিভিন্ন ধরনের প্যানেল আছে। তো ওই ক্ষেত্রে যখন এটার ভিতরে যখন ফায়ার বা আগুন ধরে যাবে, তো ওই ক্ষেত্রে আমরা কি করব, অগ্নি নির্বাপক মানে আগুন নিভানোর জন্য বা কি বলে অগ্নি নির্বাপক করার জন্য একটা সিস্টেম এখানে আমরা প্রয়োগ করা হয়েছে। তো সেই সিস্টেমটা নাম হচ্ছে FM200 সিস্টেম। এটা কি FM200 সিস্টেম? তো এখানে অনেক ডিভাইস আছে, কোন ডিভাইসটা কি কাজ করে এবং কি কি ডিভাইস আছে আমি আপনাদের ডিটেলস এটা বলবো। আচ্ছা, সর্বপ্রথম এখানে আসে, এটা একটা প্যানেল বোর্ড আছে এখানে। ঠিক আছে, এই প্যানেল বোর্ড থেকে আমরা এখানে এটা পুরোটা কন্ট্রোল হবে এই প্যানেল বোর্ড থেকে, অটোমেটিক। ঠিক আছে, এই প্যানেল বোর্ডটার মাধ্যমে পুরো অটোমেটিক কন্ট্রোল হবে। এখানে একটা অ্যাবোর্ড সুইচ দেওয়া আছে, ওইখানে একটা কি আছে অ্যালার্ম বেলস দেওয়া আছে। যখন আপনার কখনো এটার ভিতর যদি কোনো আগুন টাগুন লেগে যায়, তো ওই ক্ষেত্রে কি হবে, ওই ওই অ্যালার্ম বেলটা কি বল বাজবে আর কি, অটোমেটিক সাউন্ড করবে। ঠিক আছে, একটা স্টপ লাইট দেওয়া আছে, তো বাইরে একটা ম্যানুয়াল সুইচ দেওয়া আছে। ঠিক আছে, তো যাই হোক, এখানে এটার ভিতর আবার ব্যাটারি আছে। ব্যাটারি যখন কানেক্টেড করবে ফাইনাল কমিশনিং হওয়ার পরে বা ফাইনাল টেস্ট হওয়ার পরে, তখন এটা অটোমেটিক কাজ করবে। তখনই কাজ করবে যখন এটার ভিতরে কোনো কি বলে মানে ফায়ারের কোনো বস্তু এখানে কি বলে অ্যাক্টিভেট হবে বা আগুন ধরবে, বা সেই ক্ষেত্রে। তো আমরা এখানে চার পাঁচটা এখানে স্মোক ডিটেক্টর ব্যবহার করা হয়েছে। স্মোক ডিটেক্টরের কাজ হচ্ছে ফায়ারকে বা আগুনকে ডিটেক্ট করা, যে এখানে কোনো তাপ বেশি হইতেছে বা আগুন লেগে গেছে। তো ওই ক্ষেত্রে যখন ওই স্মোক ডিটেক্টরগুলি যখন সেন্স করবে, তখন সেন্স করে এখানে পাঠাবো অটোমেটিক। তো এখানে যখন পাঠাবে, এখান থেকে অটোমেটিক আমরা যখন ডিটেক্টরগুলো সেন্স করবে, তখন এটার মাধ্যমে আবার এটাতে অ্যাক্টিভেট হবে। তো এখানে বিভিন্ন ডিভাইসগুলি ব্যবহার করা হয়েছে, যেমন এই একটা, এটা হচ্ছে ইমপালস ভালভ সুইচ। ঠিক আছে, অটোমেটিক ভালভ সুইচ। ঠিক আছে, এটার সিস্টেমটা খুবই গুরুত্বপূর্ণ। তবে আমাদের মনে রাখতে হবে, এটা যদি কোনো কারণে লাগানোর সময় যদি অ্যাক্টিভেট হয়ে যায়, তাহলে কিন্তু কেমিক্যাল অটোমেটিক অ্যাক্সিডেন্টলি বের হয়ে যাবে। কেমিক্যাল অটোমেটিক অ্যাক্সিডেন্টলি এটা অ্যাক্টিভেট হয়ে বের হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। তো যখন আমরা এটা লাগানোর সময় খুবই কেয়ারফুলভাবে এটা লাগাতে হবে, খুবই কেয়ারফুলভাবে এটা লাগাতে হবে। ঠিক আছে, এটা হচ্ছে ইমপালস ভালভ সুইচ। ঠিক আছে, আর এটা হচ্ছে এলপি সুইচ, অর্থাৎ কি সরি, এটা হচ্ছে এলপি সুইচ, এটা লো প্রেশার সুইচ। এটা হচ্ছে ডিপিএস, এটা ডিসচার্জ প্রেশার সুইচ। এই তিন ধরনের কাজ করে। ঠিক আছে, এখানে একটা প্রেশার গেজ লাগানো আছে, যে কতটুকু আছে, কতটুকু প্রয়োগ হবে। ঠিক আছে, এটা সম্পূর্ণ এটা লাগা আছে। আর এটা হচ্ছে আপনার একটা পয়েন্ট, সিলিন্ডারের একটা পয়েন্ট, এটা কি পরিমাণ ক্যাপাসিটি আছে, এটার ভিতরে কি পরিমাণ এজেন্ট লাগবে, তো যখন প্রয়োজন পড়বে তখন এখান থেকে এটা দিয়ে ফিল করতে পারবে। আচ্ছা, আমরা আসি নেক্সট স্টেপে। এখানে দেখতে পাচ্ছেন যে লাল ফায়ার পাইপ, এই লাল ফায়ার পাইপের মাধ্যমে এইখানে আমরা নজল ব্যবহার করতেছি। কি বলে 2 ইঞ্চির নজল ব্যবহার করতেছি, 2 ইঞ্চি পাইপের মাধ্যমে নজল। ঠিক আছে, এই ব্রাশের এগুলো ব্রাশ টাইপের নজল ব্যবহার করতেছি। ঠিক আছে, 50 mm এর নজল ব্যবহার করতেছি। যখন এই রুমটার ভিতরে ফায়ার করবে বা আগুন ধরবে, যখন এই স্মোক ডিটেক্টরের মাধ্যমে ডিটেক্ট করে ওখানে পাঠাবে, তখন অটোমেটিক এটা এখান থেকে কি হবে, কেমিক্যাল এজেন্ট বের হয়ে আগুনগুলারে নিভিয়ে দিবে। ঠিক আছে, এটা একটা অত্যাধুনিক সিস্টেম, আগুনগুলারে নিভিয়ে দিবে, পাউডার আকৃতির। ঠিক আছে, পাউডার আকৃতির এটা আগুনগুলাকে নিভিয়ে দিবে। এই সিস্টেমটা এখন বিশ্বের সব জায়গায় চলতেছে, বিশেষ করে বড় বড় দামি দামি ইন্ডাস্ট্রিতে এবং ইলেকট্রিক্যাল রুম
বিভিন্ন এমসিসি রুম, হ্যাঁ, এগুলাতে ইউজ হইতেছে। দুইটা নজল ইউজ করেছে, এই একটা নজল আর হচ্ছে এই যে একটা নজল, এটা হচ্ছে 180 ডিগ্রি নজল, ঠিক আছে। 1/2 ইঞ্চি 180 ডিগ্রি নজল। 180 ডিগ্রি দেওয়ার কারণ হচ্ছে যখন আগুন লাগবে এইদিকে, তখন ওই এজেন্টটা এদিকে ফোকাস করবে, ওদিকে ফোকাস করবে না, কারণ হচ্ছে এটা 180 ডিগ্রি, ওদিকে ওয়াল, এজন্য ওদিকে ফোকাস করবে না। আর এটা হচ্ছে 360 ডিগ্রি নজল, এজন্য এটা চতুর্দিকে কি বলে ফোকাস করবে এটা, ঠিক আছে। এই হচ্ছে এটার প্রাথমিক কার্যকারিতা। যদিও এই ভিডিওটার মাধ্যমে যদি কোনো উপকার বা কোনো কিছু নতুন তথ্য পেয়ে থাকেন, তাহলে অবশ্যই ভিডিওটা লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। ওকে, সালামু আলাইকুম।